আজকে আমি একটা বাগানে দাঁড়িয়েছি। সেখানে একটা টাইপ অফ প্রুনিং চাতে দেখতে পেয়েছি, তাই আমি এখানে একটা ভিডিও করার জন্য দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি চা নিয়ে এলপি লাইট প্রুনিং বা স্কিফিং নিয়ে আমার ভিডিও আছে। তো এখানে একটা প্রুনিং করেছে যেটা মিডিয়াম প্রুনিং বা হাইট রিডাকশান প্রুনিং বলা হয়, সেটাও এক ধরনের প্রুনিং। তো সেটা নিয়ে একটু ডিসকাস করার জন্য দাঁড়িয়েছি। তো হাইট রিডাকশান প্রুনিং মানে নামেই বোঝাচ্ছে যে চা গাছের হাইটটা রিডিউস করার জন্য সেই প্রুনিংটা করা হয়, আর এটাকে মিডিয়াম প্রুনিংও বলা হয়। তো হাইট রিডাকশান প্রুনিং বলার কারণ হলো, আপনাদের একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড একটা বলি হাইট রিডাকশান প্রুনিং কেন বলা হয়। অ্যাকচুয়ালি চা একটা ইকোনমিক্যাল ভায়াবিলিটি যদি দেখি আমার চায়ের, তো মোটামুটি 50 বছর বয়স পর্যন্ত একটা চা গাছে পাতা দেয়, মানে তার থেকে বেশি বয়সও পাতা দেয়, কিন্তু যেটা ইকোনমিক লাইফ, যেটাতে পাতা উৎপাদন সব থেকে বেশি হয়, সেটাকে বলা হয় মানে মোটামুটি 50 বছর বয়স পর্যন্ত। তো 50 বছর বয়স পর্যন্ত চা গাছটাকে আমরা মোটামুটি একটা প্লাকেবল হাইটে রাখি, মানে এরকম হাইটে রাখি যেখান থেকে আমরা পাতা তুলতে পারবো, এরকম করে প্লাকিং করতে পারবো। তো এটাতে 50 বছর বয়স পর কি হয়, চা গাছটা একটু উঁচু হয়ে যায়, যেখানে আমরা পাতা তুলতে প্লাকিং করতে অসুবিধা হয় প্লাকার্সদের। তাছাড়াও ইকোনমিক্যাল প্রোডাকশান যেটা, সেটা একটু ডাউন হয়ে যায়। তো চা গাছটাকে আবার যদি আমি নতুন প্ল্যান্টিং, এটাকে উঠিয়ে প্ল্যান্টিং না করে আবার যদি আমি এটাকে ভাবি যে এটাকে আবার রিজুভিনেট করব, আবার ধরুন নিচে থেকে এটাকে আবার একটা নতুন ফর্মে নিয়ে আসব, তার জন্য হাইট রিডাকশান প্রুনিংটা ইম্পর্টেন্ট। হাইট রিডাকশান প্রুনিংটা করা হয়, সেটা মাটির কন্ডিশান দেখে করা হয়। মাটির কন্ডিশান দেখে যদি মনে হয় যে না, চা গাছটাকে 50 বছরেরও ঊর্ধ্বে আমি রাখতে পারবো, মাটির কন্ডিশান যদি সুইটেবল থাকে তাহলে করতে পারি। বা চা গাছের হেলথ দেখেও করা যায়, যদি চা গাছের স্টেমে বিশেষ কোনো রোগ পোকার আক্রমণ না থাকে বা টার্মাইট অ্যাটাক না থাকে, তখন চা গাছগুলো যদি ভ্যাকেন্সি পার্সেন্টেজ যদি একটু বেশি না থাকে, আপনার বাগানে যদি এত বেশি ভ্যাকেন্সি না থাকে, তাহলেও সেটা অনেক বাগান ফলো করে। তো হাইট রিডাকশান প্রুনিং কি, আমি যখন ধরুন চা গাছটা যখন 5-6 বছর হয়, তখন চা গাছটাতে কি হয়, ফ্রেম ফরমেশন প্রুনিং করা হয়। মানে 5 বছর বয়সে এটাতে ফাইনাল ফ্রেম ফরমেশন প্রুন করা হয়, যেটা জেনারেলি 16 থেকে 18 ইঞ্চিতে করা হয়। মাটি থেকে যেটা হাইট 16 থেকে 18 ইঞ্চিতে করা হয়। তারপর প্রত্যেক 4-5 বছর পর প্রুনিং সাইকেল মতে প্রত্যেক 4-5 বছর পর আমার চা গাছটাকে 2 ইঞ্চ উপরে এলপি কেটে সেটাকে বাড়ানো হয়, মানে 2 ইঞ্চ ছেড়ে দেওয়া হয়। লাস্ট এলপি মার্ক থেকে, এলপির ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, লাস্ট এলপি মার্ক থেকে 2 ইঞ্চি বাড়ানো হয়। তো সাপোজ ধরুন আমি যদি 18 ইঞ্চিতে ফাইনাল ফ্রেম ফরমেশন করেছিলাম বা 16 থেকে 18 ইঞ্চিতে করেছিলাম, আর যদি প্রত্যেক 5 বছর পর 2 ইঞ্চি বাড়ে, তো ধরুন 5 বছর থেকে 50 বছর যদি আমি হিসাব করি, 45 বছর, প্রত্যেক 5 বছরও যদি 2 ইঞ্চি করে বাড়ে, মানে 5 নং 45, মানে 9 বার 2 ইঞ্চি করে বাড়ে। 9 বার 2 ইঞ্চ করে বাড়তে বাড়তে কি হয়, ধরুন 18 ইঞ্চ যদি আমি 5 বছর বয়সে থাকে, তো 50 বছর বয়সে কি হবে, ফ্রেমটা যেটা এলপিটা কাটা হবে 18 ইঞ্চি প্লাস 9 বার 2 ইঞ্চি করে আরও 18 ইঞ্চি, মানে 18 প্লাস 18 36 ইঞ্চ উপরে এটার ফ্রেমটা হবে। 36 ইঞ্চ উপরে যদি এটার ফ্রেমটা হয়, তো আপনার পাতা তোলা হবে তার থেকে আরও 8 ইঞ্চি উপরে, মানে 36 আর 8 মানে কত হলো, 44 ইঞ্চ। 44 ইঞ্চ মানে মোটামুটি 44-45 ইঞ্চ, সেটা হয়ে গেছে আপনার মোটামুটি 3.5 ফুট 4 ফুটের মতো হয়ে যাচ্ছে। তো 4 ফুটের মতো হাইটে চা গাছে প্লাকিং করা একটু কষ্ট হয়ে যায়, আর প্লাকিং করতে কষ্ট হয় 1 নাম্বার। তারপর এই বয়সের জন্য চা গাছে প্রোডাকশানটাও একটু ডাউন হয়ে যায়। তাই একটা 50 বছর পর কি হয়, চাটাতে একটা আবার হাইট রিডাকশান প্রুনে আবার গাছটাকে নিচের দিকে প্রুনিং করতে হয়, সেটাকে মিডিয়াম প্রুন বলে, সেটা জেনারেলি করা হয়। আবার যেখানে ফার্স্ট ফাইনাল ফ্রেম ফরমেশন করেছিলেন, সেই স্টেপে সেটা করতে হয়। তো মোটামুটি আবার হাইট রিডাকশান যদি আমি করি, সেখানে আবার 16 থেকে 18 ইঞ্চিতে আমার গাছটাকে নিচে নামিয়ে আনতে হয়, আর সেটা থেকে একটা
আবার নতুন ডাল তৈরি হয়, নতুন ডাল তৈরি করে গাছটা আবার রিজুভিনেট হয়, আবার এটা ইকোনমিক্যাল লাইফে মোটামুটি চলে আসে যদি বাগানে ভ্যাকেন্সি না থাকে, যদি মাটির কন্ডিশন ঠিক থাকে, যদি গাছের আপনার ভায়াবিলিটি দেখে বুঝতে পারবেন যে এটা আরও ধরুন 15-20 বছর প্রোডাকশান দিতে পারে সেটা ভেবে। তো হাইট রিডাকশান প্রুনিংয়ে কি হয় আমি আপনাকে বলছি। হাইট রিডাকশান প্রুনিংয়ের আগে সবসময় মনে রাখতে হবে গাছটার আপনার বাগানটা ভালো করে দেখতে হবে যে গাছগুলো কি কন্ডিশনে আছে, মাটির কন্ডিশনটা কীরকম আছে, তখন সেই হিসাবে আপনি গাছে হাইট রিডাকশান প্রুনিং করে এটার রিকভারিটা দেখতে পারবেন। হাইট রিডাকশান প্রুনিং অনেক মোটা মোটা ডাল তৈরি হয়, আমি দেখাচ্ছি দেখুন।